একদিন মিকাইল নামের এক যুবক গভীর জঙ্গলে একা একা হাঁটছিল। হঠাৎ সে দেখতে পেল এক বৃদ্ধ ভিক্ষুক জঙ্গলের ভিতর একা একা হাঁটছে। তাতে মিকাইল অনেকটাই অবাক হয়েছে আর মনে মনে ভাবতে লাগলো, যে জঙ্গলে মানুষ আসতেও ভয় পায়, সেই জঙ্গলে এই বৃদ্ধ লোক কেন আসছে? মিকাইল বৃদ্ধ লোকটার কাছে গিয়ে বলল, আপনি এই জঙ্গলে কি করছেন? আপনাকে এই জঙ্গলে কে ভিক্ষা দেবে? একথা বলার সঙ্গে সঙ্গে পেছন থেকে ভয়ঙ্কর একজন কালো বয়স্ক লোক বলে উঠল, আহা হা, আমাদেরকে কেউ ভিক্ষা দেয় না, আমরা ভিক্ষা দেই। কালো কুৎসিত এই লোকটাকে দেখে ভয়ে কেঁপে উঠে মিকাইল আর বলল, মানে? উত্তরে ওই বয়স্ক লোকটা বলল, মানে খুবই সহজ, এখন তোমার মৃত্যু হবে আর তুমি জীবন ভিক্ষা চাইবে, কিন্তু আফসোস, তুমি জীবন ভিক্ষা পাবে না। সঙ্গে সঙ্গে মিকাইল যান বাঁচাতে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ চোখ পড়ল পুরাতন একটা দালান বাড়ির দিকে। কোনো কিছু চিন্তা না করে সরাসরি সে পুরাতন এই দালান বাড়িতে ঢুকে পড়ে। বাড়ির ভিতরে যা দেখলো তার জন্য মিকাইল মোটেও প্রস্তুত ছিল না। সেই দুই বৃদ্ধ লোক, কালো বয়স্ক লোকটা পুরাতন পালঙ্কে শুয়ে আছে, দ্বিতীয় লোকটা তাল পাতার পাখা দিয়ে বাতাস করছে, আর দুজনেই অদ্ভুত ভাবে হাসছে। আর মিকাইলকে দেখা মাত্রই ওই কালো বয়স্ক লোকটা তার লাঠির জাদু ধারা খাঁচায় বন্দি করে রাখলো। তারপর মিকাইলের সামনে এসে বলল, লোভে পাপ আর পাপে মৃত্যু। তুই এই গভীর জঙ্গলে কেন এসেছিস সবই কিন্তু আমি জানি। তুই এই জঙ্গলে এসেছিস সোনার প্লেটের খুঁজে, সহজে বড়লোক হওয়ার ধান্দা, তাই না? এই জঙ্গল থেকে এই জঙ্গল থেকে কেউ বেঁচে ফিরতে পারে না, তোকেও মরতে হবে। তবে মারা যাওয়ার আগে তোর কোনো ইচ্ছা থাকলে বলতে পারিস, তোর শেষ ইচ্ছা পূরণ করব। মিকাইল মনে মনে ভাবলো, এই জাদুকরের হাত থেকে আর বেঁচে ফেরা সম্ভব না, তবে শেষ চেষ্টাটা করে দেখি। হ্যাঁ, আমার একটা শেষ ইচ্ছা আছে। তাহলে বল। আমার শেষ ইচ্ছাটা একটাই, আমি এই জঙ্গলের ভিতরে মরতে চাই না, জঙ্গলের বাহিরে মরতে চাই। জাদুঘর মিকাইলের শেষ ইচ্ছা পূরণ করার জন্য যেই জঙ্গলের বাইরে আসলো, ঠিক সেই মুহূর্তে জাদুঘরের হাতের প্লেটটা ছিনিয়ে নিয়ে গেল মিকাইল। আর এই সোনার প্লেটে লুকানো জাদুকরের জীবন, এবং সেই প্লেটটা মিকাইল ভেঙে ফেলে, আর সঙ্গে সঙ্গে জাদুকর মারা যায়, আর মিকাইল সোনার প্লেট নিয়ে পালিয়ে যায়।